আপনি যা বলেছেন সেই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। বেশ কিছু লোকজন নিয়ে বেরোব বিধবা বিবাহের সপক্ষে সই জোগাড় করতে। একদিন হয়তো সই জোগাড় করতে আপনার দরজার সামনে এসেও দাঁড়াবো পিসিমা। সেদিন দেখব আপনার মত পাল্টায় কিনা। আজ আসি। আজ হয়তো কিছু কঠিন কথা বলে ফেললাম আপনাকে, কিন্তু কথাগুলো বলা প্রয়োজন ছিল। আমি ভেবেছিলাম এই লড়াইতে আপনার মতো মুক্ত মনের একজন মানুষকে আমার পাশে পাবো। আমার সে ধারণা ভুল ছিল। আজ ঈশ্বরের মনে বড় আঘাত দেখেছে, খুব ভালো করে তা আমি বুঝতে পারছি, কিন্তু এখনো যে আমি দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারছি না। মুক্ত যখন আজ ওই কথাখানা কইল, তখন ওর বুকখানা কেমন চ্যাত করে উঠল। আমি যে এখনো মনে করি মেয়েদের একবারই স্বামী গ্রহণ করা চলে, এখনো মনে করি। মা গো, কেন আমার মনে দ্বন্দ্ব তুমি কাটাচ্ছ রে মা? কেন মনে দ্বন্দ্ব তুমি কাটাচ্ছ? আপনি বলেন তো পিসিমা, বিধবা বিবাহ আপনি এখনো মন থেকে মেনে নিতে পেরেছেন? আমি ভেবেছিলাম এই লড়াইতে আপনার মতো মুক্ত মনের একজন মানুষকে আমার পাশে পাবো। আমার সে ধারণা ভুল ছিল। কেন হয়েছেন মা? হ্যাঁ, আমার কিন্তু খুব ভয় করছে মা। এনারা কেন হয়েছেন? পদ্ম, এনারা না আসলে আমি নিজে এনাদের কাছে যেত। আমার ঘরের লক্ষ্মীকে যারা হেনস্থা করেছে তাদের আমি ছেড়ে কথা কইব না।
আগে আপনারা তোমার দিদিমাকে সংবাদ দাও ভূপালচন্দ্র। আমাদের কিছু প্রশ্ন আছে তার কাছে, তার পৌত্রের স্ত্রীর বিষয়ে। আগে দিদিমা এতক্ষণ পুজোয় ব্যস্ত ছিলেন, এখন বোধ করি উনি সেরেস্তায় গেছেন। মা মা এনারা তো দেখছি বইয়ের বিষয় জেনেই এসেছেন। মা, আমি এই ভয় কথাই তোমাকে কইছিলুম। আমার কিন্তু খুব ভয় করছে। এখন যদি এনারা বইয়ের বিষয়ে কোনো বিধান দেন তখন আমরা কি করবো? মা মা, আমি তো তোমাকে কইছি আমার শোরফুলের গুরুদেব এখন কলকাতায় আছেন, এনাদের তো দেখা হবেই। মা, তখন আমরা কি করব? হ্যাঁ বাবা ভোপাল, আমি ঘরেই আছি, ওনাদেরকে তুমি বটকখানায় বসো, আমি এক্ষুনি আসছি। আগে আপনারা আসুন, আসুন এইদিকে আসুন। বোধ করি আমাদের গৃহে আপনারা কেউ জলগ্রহণ করবেন না। নইলে আমি বাউন সেবার ব্যবস্থাটুকু করতাম আর কি। রানীমা, যা ঘটেছে তা আপনিও জানেন, আমরাও জানি। পূর্বে এই গৃহে আমরা কম অপমানিত হইনি, তাই জলগ্রহণের কোনো প্রশ্নই ওঠে না। আজ আমরা এসেছি এক বিধান শোনাতে। আপনার দৌহিত্র স্বর্গত মহেন্দ্রচন্দ্র দাসের স্ত্রী অপবিত্র হয়েছে। এমত অবস্থায় তাকে ত্যাগ করা উচিত আপনার। সে যতদিন এই গৃহে থাকবে ততদিন এই গৃহে কোনো ব্রাহ্মণ আসবেন না। এমনকি ক্ষৌরকর্ম সহ অন্যান্য কর্মের সাথে যুক্ত কোনো লোকও তারাও এই গৃহে প্রবেশ করবে না। আপনাদের সমাজচ্যুত করা হলো। না 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 না, এমনটা বলবেন না মা। ও মা,
তুমি ওনাদেরকে শুধু নে মা, যে আমাদেরকে যেন ওনারা সমাজচ্যুত না করে। কি করলে আমাদের সমাজচ্যুত করা হবে না? আমরা সমাজে রানীমা, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? না হলে আমরা এবার বিদায় নেব। কেবলমাত্র আজ সকালটুকুই আপনাদের সময় দেয়া হলো। আর এর মধ্যে আপনার বৌমার বিষয়ে আপনি একটা পদক্ষেপ নিন রানীমা। না হলে আপনাকে এই ব্রাহ্মণ সমাজের ক্রোধের মুখে পড়তে হতে পারে। সেই ক্রোধের হাত থেকে আপনি কিন্তু সহজে নিষ্কৃতি পাবেন না। কিন্তু পণ্ডিত মশাই, আমার হচ্ছে বিচার চাইবার ছিল। সেই বিচারখানা কি আমি আপনাদের কাছেই চাইবো, নাকি আমাকে মহামান্য কোম্পানি বাহাদুরের আদালতে যেতে হবে? নাকি রাজা বাহাদুরের কাছে ফরিয়াদ করতে হবে? না, এই উত্তরখানা আমাকে দিন, কারণ আমি ঠিক করেছি আমি আদালতে যাব। কারণ আমি শুনেছি তেনাদের রাজত্বে আইন কানুন আছে। আপনাদের মধ্যেই একজন আমার বড় নাত বউকে আটক করেছিল। কোনো মানুষকে গুম করা যে বেআইনি, সেইটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন। আর কোম্পানি বাহাদুর এমনটাই কয়ে আসছেন বলে আমি জানি। আমাদের আইন আদালতের ভয় দেখাচ্ছেন আপনি। আপনি যে দেখছি ভয়ানক অভিযোগ করছেন আমাদের বিরুদ্ধে। কি প্রমাণ আছে যে আমরাই এই কাজ করেছি? আপনি আপনার ঘরের বিধবা বউকে সধবার বেশ পড়ার অনুমতি দিয়েছেন। আর তিনি তো যখন তখন রাত্রিবেলা যেখানে সেখানে বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এমনি সে বউ অপবিত্র। আপনার বহু পূর্বেই তাকে পরিত্যাগ করা উচিত ছিল। কেন পণ্ডিত মশাই ত্যাগ করবেন কেন? বউঠান অসুস্থ, সেই কারণেই দিদমা তাকে অনুমতি দিয়েছেন অমন বেশ পড়ার। আপনারাই বলুন কোনটা বড়, বউঠানের সুস্থতা নাকি আপনাদের এই আচার বিচার? এই চটকু কি তোর ব্যাটা আবার এসবের মধ্যে কেন কথা কইছে রে? কি জ্ঞান গমি আছে আর ওইসব বিষয়? কেন ভোপাল কথা কইবে না পদ্ম? ভোপাল যে কথাগুলো কইছে সেগুলো সকলের কওয়া প্রয়োজন ছিল। সকলে সেই কথাগুলো কেন কইছে না, এইটাই আমার প্রশ্ন। এনারা নিজেদেরকে সমাজের মাতা বলে দাবি করেন, নিজেদের ইচ্ছে মতো বিধান দেন এনারা, কিন্তু সমাজকে রক্ষা করার বিন্দু মাত্র ইচ্ছেটুকু এনাদের নেই। আমি কইছি ঈশ্বরের কথা সাধারণ মানুষ মানবে, কারণ তার হৃদয়ে মায়া মমতা আছে। আপনাদের মতো শুকনো মন তার নয়।
আপনারা নিশ্চয়ই জানেন না, জমিদার রামনাথ মল্লিক আমাকে একখানা পত্তর পাঠিয়েছিলেন, যিনি কিনে আপনাদের সাথে ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করছেন। সেই পত্তরে লেখা ছিল, আমি যদি ঈশ্বরের পাশ থেকে সরে না যাই তাহলে আমি আমার নাত বউকে কোনোদিনও খুঁজে পাবো না। জমিদার রামনাথ মল্লিক আমাকে একখানা পত্তর পাঠিয়েছিলেন, যিনি কিনে আপনাদের সাথে ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করছেন। সেই পত্তরে লেখা ছিল, আমি যদি ঈশ্বরের পাশ থেকে সরে না যাই তাহলে আমি আমার নাত বউকে কোনোদিনও খুঁজে পাবো না। আর রামনাথ মল্লিকের স্ত্রী এবং মেয়ে এখনো আমার বাড়ির অতিথি। তারা নিজেরাই সাক্ষী দিতে পারবে যে রামনাথ মল্লিকই আমার বড়নাথ বউকে আটক করেছিল। এবং আমি নিজে নেটেল নিয়ে সেখানে গিয়েছিল বড়নাথ বউকে পেরিয়ে আনতে। আর কত প্রমাণ চাই আপনাদের? আমি কোনো প্রমাণ ছাড়া কোনো কাজ করিনি। একখানা কথা ভালো করে জেনে রাখবেন আপনারা, একবার যখন আমার বাড়ির বউকে নিয়ে টানাটানি শুরু হয়েছে, তখন আমি কিন্তু ছেড়ে কথা কইব না। এখনো আমি আমার ঘরের লক্ষ্মীকে মাথায় করেই রাখব। বাউন সমাজ এর আগেও আমাকে অনেক বিতেন দিয়েছিল, সবকিছু আমি মাথা পেতে মেনে নেওয়ার চেষ্টা করেছি। কখনো পেরেছি, কখনো পারিনি। তবে এইবার আমি ঠিক করেছি আদালতে আমি যাব। আর সেখানে গিয়ে আমি শুধব, বাউন সমাজ কি আইনের ঊর্ধ্বে? ও, তার মানে এবার আপনি সরাসরি আমাদের সঙ্গে যুদ্ধে নামছেন, তাই তো? ঠিক যেমনটা দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার সময় হয়েছিল। আপনাদের যদি তাই মনে হয় তাহলে তাই। বেশ বেশ, সেদিন এক ব্রাহ্মণ রামকুমার চট্টোপাধ্যায় এসে আপনার সম্মান রক্ষা করেছিল। স্মরণে রাখবেন, এই সময় আর কেউ কিন্তু আসবেন না। আর আমরা কোনোভাবেই জমিদার মহাশয়ের এই আটক করার সঙ্গে জড়িত নই। যদিও আপনার কাছে আমাদের সমর্থনের যুক্তি দেবার কোনো প্রয়োজন নেই, তবুও বলল, শুনেছি দক্ষিণেশ্বরের মন্দিরেও নানা অনাচার হচ্ছে, একে একে সমাজের সম্মুখে সবই প্রকাশ পাবে। পাপকে কখনোই ঢেকে রাখা যায় না। চলুন চলুন সকলে, এই গৃহে আসন গ্রহণ করাটাই আমাদের অনুচিত। চলুন 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 চলুন। মা, তোমার বড় জামাইকে খবর পাঠাও মা। এবার কিন্তু আমার সত্যি খুব ভয় করছে। তুমি একটা কথা বুঝতে পারছো না মা, বড় বউ কিন্তু তোমার কুলের বউ নয়, সে আমার শোর কুলের বউ। এবার আমরা সবকিছু কি করে সামাল দেবো? জল তো মাথার উপরে উঠে গেছে মা। আর মা, আমি কিন্তু আবারও বলছি, আমার শোর কুলের পুরোই নবদ্বীপ থেকে কলকাতায় পড়েছেন। তিনি যদি সবকিছু জানতে পারেন। আমি করো বন্ধু, এমন করো নি। আমি খুব ভালো করে জানি যে বউ তোমার শোর কুলের।
কিন্তু সে আমার ঘরের লক্ষ্মী। আমি আমার ঘরের লক্ষ্মীকে কি করে ত্যাগ করব পদ্ম? এই অবস্থায় কি করে ত্যাগ করব তুমি কও? কোনো মানুষ কি তা পারে? এত অমানবিক হলে কি চলে পদ্ম? বলো তুমি।